সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিভিন্ন সময় আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে যাচ্ছি 3 বন্ধু মিলে গাজীপুরের রিসোর্টে। অত্যন্ত সুন্দর একটি রিসোর্ট। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা যাই হোক, আমরা মিশুকে চড়তে চড়তে সোহাগ পল্লির দিকে যাচ্ছি আর মনোরম দৃশ্যগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে। খুব ভালো লাগছে, আবহাওয়াটা ছিল খুবই ঠান্ডা। তো কি বলবো, অসাধারণ একটা দৃশ্য ছিল। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আর একটি কথা বলি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখা যাক সোহাগ পল্লিতে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। সোহাগ পল্লির রিসোর্ট নাকি প্রিয়জন নিয়ে অনেক যায় বা প্রেমিক যুগলদের জন্য অত্যন্ত প্রিয় একটি রিসোর্ট সোহাগ পল্লি। তো যাই হোক, আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি। আমরা ইতিমধ্যে চলে আসছি সোহাগ পল্লি রিসোর্টের গেটের সামনে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো সোহাগ পল্লিতে। আমার বন্ধু টাকা দিচ্ছে ড্রাইভারকে। তো আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো, আপনারা সাথে থাকুন। ভিতরে প্রবেশ করার জন্য আমাদের 3 জনকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতি টিকিট জন প্রতি 100 টাকা করে নেবে ওইখানে। আর আমি সামনে একটি ডিপ্লিট ছাপানো দেখতে পাচ্ছি। আগামী 3 তারিখের পর থেকে 3 তারিখ থেকে হয়তোবা 100 টাকার পরিবর্তে 200 টাকা করে জন প্রতি দিতে হবে প্রবেশ করতে গেলে। তো আমার 2 বন্ধু সেলফি নিচ্ছে। তো আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে এই দৃশ্যটি দেখতে পাবেন। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। কোনো মন্ত্রের সাথে যাচ্ছি আমরা। আপনাদের বলতে হয়, ওনার ভাবটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। দেখতেছেন না যে হাত খানে মোবাইল নিয়ে কথা বলতেছে, সম্পূর্ণ মিথ্যে। উনি কথা বলতেছি না, কোনো ফোনই আসেনি। আমার নায়ক ভাই প্রমোশনে আসতেছে।
দর্শনার্থীদের জন্য নামাজের সুব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দিত একটি মসজিদ। আমরা যে সামনে দেখতে পাচ্ছি পরিত্যক্ত একটি জায়গা, ওই জায়গায় জানি না কি আছে, তো আমরা দেখতে আসছি। তো এখানে দেখা যাচ্ছে পুরাতন কিছু দোকানপাট হয়তো বা ছিল ওই জায়গায়। ভয়ানক একটা জায়গা, হয়তো বা ওই জায়গায় কোনো ছায়াছবির শুটিং করা হয়েছে বা হয়। ওই জায়গায় দেখতে বুতুরিশ টাইপের মনে হইতেছে। বন্ধু রিঙ্কু তো দেখছি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, কিন্তু ও পাশে যে ভাই আমাদের রবীন্দ্র ভাই, উনি কিন্তু ছেলের মতো দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ পার্ক জুড়ে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যে টাকা দিয়ে ঢুকছি না, ওই টাকা যত পর্যন্ত উসুল না হচ্ছে আমরা বেরোচ্ছি না। তো আমরা হাঁটতে হাঁটতে ওই সুন্দর একটি জায়গায় আসলাম। আসার সাথে সাথে দেখতে পাচ্ছি ওই যে দেখছেন একজন ভদ্র মহিলা আর একজন ভদ্র পুরুষ। আসলে এরা বয়স্ক, ওরা পার্কে আসছে। আসলে খুব ভালো লাগছে। বৃদ্ধ বয়সে ওনাদের ভালোবাসা দেখে আমরা অভিভূত, খুব ভালো লাগছে। আর আমার দুই বন্ধু তো ঘুরতে ঘুরতে ক্লান্ত। প্রচন্ড রোদের মধ্যে আমাদের ভিডিও শুটটা করা, আসলে জানি আপনাদের তেমন একটা ভালো লাগবে না। তারপর দেখেন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমের ভাব নিয়ে চলে আছে, কিন্তু আমি ভিডিও ধারণ করতেছি আর ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা ভাই? না না, আমি বলছিলাম যে সোহাগ পল্লী আসার যে অনুভূতিটা কেমন বা কেমন লাগতেছে? একটু না মিথ্যা কথা। যাই হোক, আমরা দীর্ঘ সময় ঘোরাঘুরির পর আমাদের সময় কাছে আসছে। যদিও সময়টা আনলিমিটেড, তো আমাদের আর দেখার মতো কিছু নেই, সব শেষ। আমরা এখন বেরোবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।